ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে এই মাছের বাজার, যেখানে প্রতিদিন প্রায় বেচাকেনা হয় ৩ কোটি টাকার। রাত পেরিয়ে আসা মাছ ভর্তি ট্রাক ও নৌকার ভিড়ে জমে ওঠে বাজার, আর শুরু হয় দর কষাকষি ও নিলামের প্রতিযোগিতা। উত্তরবঙ্গের সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার মহিষলুটি মৎস্য আড়তে প্রতিদিন মধ্যরাত থেকে আসতে থাকে মাছ ভর্তি ট্রাক, নৌকা, ভ্যান বোঝাই হয়ে চলনবিল ও আশেপাশের জলাশয়ের তাজা মাছ। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁর বিভিন্ন উপজেলার শত শত মৎস্যচাষী ও জেলেরা এখানে নিয়ে আসেন দেশীয় প্রজাতির মাছ, রুই, কাতলা, বোয়াল, শিং, ট্যাংরা, বাইম, কুচি। এটা মহিষলুটি মৎস্য আড়ত। এখানে চলন বিলের নানান রকমের মাছ আসে। এখান থেকে মাছ কিনে নিয়ে ঢাকা, জামালপুর, রংপুর, কুষ্টিয়া, রাজশাহী, দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় ব্যাপারীরা। এখান থেকে মাছ আসে হলো নাটোর থেকে আসে, এবং চলন বিলের মাছ আসে, এই রুই, কাতল, ট্যাংরা, পুঁটি, শিং মাছ, কই মাছ, বোয়াল মাছ এবং আরও ইত্যাদি অনেক মাছ আছে। সূর্যের আলো উকিদের আগেই শুরু হয়ে যায় মাছের নিলাম। মুহূর্তেই ডাক পড়ে দাড়ি পাল্লায় ওজন, তারপর দাম ঠিক করা। আকার ও গুণগত মান অনুযায়ী প্রতি কেজি মাছ বিক্রি হয় 200 থেকে 1200 টাকা পর্যন্ত। দিনে প্রায় 3 কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানে। 2 থেকে 2.5 ঘন্টা কেনা বেচা হয়। এই গোটা আড়তে 4 থেকে 5। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কেনা বেচা হয়। একটা আড়তদার 2-3 লক্ষ টাকা মাছ কেনা বেচা করে। এই আড়তে আসা পাইকারদের বেশিরভাগই দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী। টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, এমনকি রাজধানী ঢাকাতেও পৌঁছে যায় এখানকার মাছ। কিন্তু এত বড় পরিসরের বাজার হওয়া সত্ত্বেও নেই আধুনিক অবকাঠামো, নেই পাইকারদের থাকার ব্যবস্থা, নিরাপদ লেনদেনের সুযোগ কিংবা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এমনকি অতিরিক্ত খাজনার অভিযোগও রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে। সরকার বাহাদুর এই বাজারের দিকে একটু খেয়াল করে, আমার মনে হয় এর চেয়ে আরও অনেক দূরত্বের লোক আসবে এবং বেচাকেনা হবে, তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। আড়তের অবস্থা খুব খারাপ, এত পানি জমে থাকে, এই জন্য মনে করেন যে আমাদের অসুবিধা হয়। এটা একটু সংস্কার করা উচিত। সরকার বা ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে নজর দিলে আমরা খুশি হব, বা এখানে একটা ব্যাংক স্থাপনের অতীব জরুরি। স্থানীয় প্রশাসন বলছে, বাজারকে আধুনিক করার পরিকল্পনার পাশাপাশি মৎস্যজীবীদের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিতে কাজ করা হবে। উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুযোগ রয়েছে যে হাট উন্নয়ন করার, হাটের যে অবকাঠামো, তো সেই খাত থেকে আমরা চেষ্টা করছি যে এখানে আবাসন ব্যবস্থা করার জন্য। সেই পাশাপাশি তো এখানে যে ব্যবসায়ীদের যে দাবি যে আর্থিক লেনদেনের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, তো এগুলো ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমি সরকারি বেসরকারি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তারাস উপজেলায়, তো ব্যাংকের প্রতিনিধিদের সাথে কথা বলে আমি ওখানে ব্যাংকের শাখা চালু করার আমি ব্যবস্থা করব। মহিষলুটি মৎস্য আড়তে যদি আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে শুধু স্থানীয় অর্থনীতি নয়, দেশের সামগ্রিক মৎস্য খাতেও বড় ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, RTV।